স্টার্ট। ওকে। তো এখন আমরা কি দেখতেছি, আমরা দেখবো হলো কি পাইপলাইন। ঠিক আছে, পাইপলাইন জিনিসটা কি? আহ এটা কি পাইপলাইন জিনিসটা কি? পাইপলাইন হলো কি তোর একটা কাজ, নর্মালি একটা কাজ হইতাছে, ওই কাজের মাঝখানে অন্য একটা কাজ তোর সিমিলার ওয়েতে আসতে, এটার পরে হইতে পারে, অথবা তোর এটার সাথে হইতে পারে, হুম। সাথে হইতে পারে। সো কাজটা কি? আগে এই ধর একটা একটা লন্ড্রি, জাহিদ লন্ড্রি। লন্ড্রিতে কি করে, আগে কাপড় ধয়, তারপরে শুকায়, দেন তোর কি করে, ওইটাকে ফোল্ড করে, ভাঁজ করে, ভাঁজ করার পর কি স্টোর ভাঁজ করে। করার পর কি করে, স্টোর করে। হুম। এখন এইটা, এটা একটা পাইপলাইন আঁকানো হয়েছে। তো আমি পাইপলাইন, আমরা এই কাজটা কি করতে পারি, আবার আগের একটা কাজটা শেষ করে, মানে একটা কাপড় ধোয়ার পর আবার নতুন করে নতুন কাপড় ধুইতে পারি, তারপরে আবার ড্রাই করতে পারি, তারপরে আবার ফোল্ড করতে পারি, স্টোর করতে পারি, আবার কি করতে পারি, ওয়াশ করতে পারি, মানে একটা শেষ হলে আরেকটা শুরু করতে পারি। হ্যাঁ। কিন্তু এইটাকে বলে হলো নন পাইপলাইন। কিন্তু আমরা যদি এই প্রথমটার ওয়াশের পরে দ্বিতীয়টা ওয়াশে দিয়ে দেই, তাইলে কিন্তু আমার সময় বাঁচা যেতেছে। হুম। তো ওই সময় বাঁচানোর জন্যই আমরা পাইপলাইন ইউজ করব। পাইপলাইনটা কি? যখন প্রথম এটা ধর সাপোজ এ, এটা হলো এ, এটা হলো বি, এ আর বি দুইটা কাজ, মানে দুইটা ইনস্ট্রাকশন বা কাজ। এতে কি হইতাছে, ফার্স্টে ওয়াশ করতেছে, দেন ড্রাই, যে নর্মাল লন্ড্রিতে যে কাজটা হইতাছে ওইটাই। তো আমি যদি এর ওয়াশের পরে ওই মেশিনে বি এর ওয়াশিংটা শুরু করে দেই, তাইলে কিন্তু আমার সময় শেষ হয়ে, মানে সেভ হইতাছে। সেভ কেমন, যে আমি এই ওয়াশটা করছি, ওয়াশের পর তো এই ওয়াশের জায়গাটা খালি, তো আমি সেকেন্ডলি ওই ওয়াশটা ঢুকে দিলাম, হুম। তাই তো? তাহলে কি আমার কি হইতাছে, আমার কিন্তু সময় অনেক বেঁচে যাইতাছে। হ্যাঁ। ঠিক আছে, সময় অনেক বেঁচে যাইতাছে। So, এই এই বাঁচাটা দুইটা জিনিস দিয়ে চেক করা যায়। একটা হলো এক্সিকিউশন টাইম, একবার এইভাবে কাউন্ট কইরা, মানে এইটা হলো টাইম লাইন বা টাইম ডায়াগ্রাম বলে, টাইম দেওয়া আছে, এখান থেকে যোগ কইরা করতে পারি, অথবা হুম। সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হলো নন পাইপলাইনের জন্য হলো এন ইনটু কে। এন এন এখানে এন হলো কতটা এক্সিকিউশন হইতাছে। ঠিক আছে, তো এখানে এন কত হইব এটার ক্ষেত্রে? কতটা স্ট্রেস এটা তাই তো নাকি? এটার ক্ষেত্রে হইব দুই দুই হবে। আচ্ছা, মানে কাজ ক- দুইটা, তাই তো? ক- কাজ দুইটা। আর আর কে দিয়ে বুঝিতেছে যে একটা এক্সিকিউট করতে কতক্ষণ সময় লাগে, মানে ধর এ থেকে, এখান থেকে 6 থেকে 8, মানে কি 2 সেকেন্ড বা 2 মিনিট, সাপোজ হ্যাঁ। 6 থেকে 8, এটার জন্য কতটুকু, মানে একটার জন্য কতক্ষণ সময় লাগে এক্সিকিউশন করতে। এখানে আরো বেটার ওয়েতে লেখা আছে সবগুলা নোটটাই, সারা পুরো নোটটা যদি ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে টাইম টু টাইম মার্ক করে সবগুলা এ টু জেড ক্লিয়ারলি লেখা আছে। ঠিক আছে, এই যে এক্সিকিউশন টাইম ফর নন পাইপলাইন এন ইন্টু কে, আর এন ইন্টু কে এর এখানে কে এর ভ্যালু জানি কই লেখা, আচ্ছা নিচে নিচের দিকে না? লেখা আছে, যে কোনো এক জায়গায় লেখা আছে আরেকটু আর কি। উপরে। এই যে এখানে সরি। না, না নাই, ওটা যেটা এন ইকুয়াল টু হইলো তোর এই, যে কটা ওটা এক্সিকিউশন কাজ, করতে হইব, মানে এবিসি কটা তাই না? কাজ, হ্যাঁ টাস্ক, কটা টাস্ক, আর এই কি হচ্ছে কে স্টেপ? হইলো একটা একটা স্টেপের কতক্ষণ সময় লাগতেছে। না না, ঠিক আছে, সময় হ্যাঁ নাকি? একটা একটা স্টেপের কতক্ষণ সময় লাগতেছে এক্সিকিউট করতে। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছি। এখন পাইপলাইনের ক্ষেত্রে এটা সূত্রটা হয় কি, পাইপলাইনের ক্ষেত্রে সূত্র হয় হলো এন প্লাস কে মাইনাস ওয়ান। সো এখানে টাইম অ্যাজ ইউজুয়াল 2 লাগতেছে। সো
আর n এর ভ্যালু যেহেতু 2 আমার যোগ করলে কিন্তু 3 আমি দেখতেছি নন পাইপলাইনের থেকে আমার পাইপলাইনের সময় কম লাগতেছে এনি হাউ, হুম, তাই না? দুইটা করতে। তো এর জন্য পাইপলাইনটা বেসিক্যালি করা হয়। হ্যাঁ, এটার ব্যাখ্যা ম্যাম ওইভাবে দেয় নাই। বাট এইটাই জাস্ট নরমাল বুঝার ক্ষেত্রে যে কেন পাইপলাইনটা ইউজ হইতেছে। এইখানে বেসিক নন পাইপলাইনের একটা চিত্র দেওয়া আছে। নন পাইপলাইনে আমি কি বললাম? একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু হবে। এখানে দেখলেই কিন্তু বুঝতে পারছি যে ৬ থেকে শুরু হয়েছিল, ৮ এ শেষ হইছে। দেন ৮ থেকে আবার আরেকটা শুরু হইছে। দেন তারপরে থেকে আবার আরেকটা শুরু হইছে। হুম, বুঝতে টাইম তো পারছি? দেওয়া থাকে তাই না এক একটার জন্য এই কয়টা এইটুক টাইম হ্যাঁ, হ্যাঁ। 30 মিনিট এটা 30 মিনিট জাস্ট করে। বেসিক দেখাইতাছি। আরো নিচে যদি যাই আরো বেটারই আছে। তো আর পাইপলাইনের ক্ষেত্রে কি বললাম? একটার পরে আরেকটা শুরু করে দিছি। হুম ঠিক আছে? এখন এই মিপস ইন্টারঅ্যাকশন বা আ স্টেপ 5 বা টাস্ক 5 এটা দিয়ে একটা জিনিস মনে রাখতে হইব সেটা হইলো এখানে এই যে আইএফ, আইডি এটা আইডি বা ওএফ এক্সিকিউশন, মেমোরি বা রাইট ব্যাক। তো একটা পাইপলাইনে ৫ টা কাজ হয়। মিপস এর ক্ষেত্রে মিপস বলতে কোনগুলো? আমার এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, এসডব্লিউ, এলডব্লিউ, এন্ড, অর এগুলো হলো মিপস। হুম, ঠিক আছে? মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমার ৫ টা স্টেপ হয়। একটা হলো আইএফ যেখানে কি হয়? ফেচ ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। মেমোরি থেকে ইনস্ট্রাকশনটাকে কল করে বা আ কলটাই করে মেইনলি এখানে। তো ২ নাম্বারটায় কি হয়? ২ নাম্বারটা হলো ডিকোড করে। ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে রেজিস্টার যেগুলো আছে সেগুলাকে রিড করে। ঠিক আছে? আর ৩ নাম্বারে কি হয়? এক্সিকিউশন হয়। যে অপারেশনটা থাকবে, এডিশন থাকুক বা সাবট্রাকশন থাকুক, যেটাই থাকুক সেটার হুম, অপারেশনটা করে। ওকে। আর ৪ নাম্বারে কি হয়? ৪ নাম্বারে মেমোরিতে ডাটাটা অ্যাক্সেস করে। মানে ডাটাটা পাঠায়। আর ৫ নাম্বারে যে যখন রাইট ব্যাক হয় তখন ওই রেজিস্টারের ভ্যালুটা বা রেজাল্টটাকে রেজিস্টারে একটা ফিক্সড ভাবে ওই মেমোরি অ্যাড্রেসটা অ্যালোকেট করে দেয়। একদম ফিক্সড ভাবে। মানে ওইটার পর আ আমরা যেমন ডাটাবেজে পড়ছি, রাইট থাকলে কি ডাটাবেজে ডাইরেক্ট কানেকশন হয়ে যাইতেছে। হ্যাঁ। সিমিলার কেস এখানেও। এটা কি থিওরি আসবে নাকি আবার? থিওরি না, আমি জাস্ট এটা বুঝাইতেছি কারণ একটু পরে নিচে আরো এটার মানে ইউজ আছে। আচ্ছা, আচ্ছা এর বুঝলাম। জন্য আমি এই পার্টটা ইউজ করতেছি। হুম, হুম, সো এই পর্যন্ত আমার পাইপলাইন, নন পাইপলাইন কি আমরা বুঝে গেছি। এখন পাইপলাইনের একটা অন্যরকম ম্যাথ আসতে পারে। ম্যাথটা হলো এইখানে এইটা। এই ম্যাথটা কি? এখানে তোর এই যে বললাম না যে ৫ টা কাজ ফেসিক, ডিকোড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্সিকিউট, মেমোরি আর রাইট ব্যাক। সো এইখানে ৫ টা কাজ। একটা প্রসেসরের ৫ টা কাজ এবং কয়টা স্টেজ দেয়া দিছে। এখন বলছে যে A একটা ওয়ার্ক, B একটা ওয়ার্ক এবং কোন কাজের মানে ফেসিং করতে কত সময় লাগে, ডিকোড করতে কত সময় লাগে, এক্সিকিউট করতে কত সময় লাগে, মেমোরিতে কত সময় লাগে সেটা আমার দিয়ে দিছে। আর হুম, আরেকটা ভ্যালু যেটা দিয়ে থাকবে যে ইচ পাইপলাইন স্টেজ কস্ট 20 পিএস বা পার সেকেন্ড বা যেটাই হোক এক্সট্রা ফর রেজিস্টার বিটুইন পাইপলাইন স্টেজে। মানে ২ টা রেজিস্টারের মাঝখানে একটা ২০ এর একটা ডিফারেন্স থাকে। এটাকে বলে রেজিস্টার টাইম। মানে রেজিস্টার হইতে ৩০ সেকেন্ড বা ২০ পার সেকেন্ড ইউজ হয়। এনএফপিএস দিয়ে অন্য একটা মানে বোঝায়। মানে আমি এটা ভুলে গেছি আরকি। ওই পিকো সেকেন্ড মানে পাশে লেখা আছে। পিকোসেকেন্ড। হ্যাঁ, পিকো সেকেন্ড। এই যে আচ্ছা এখানে লেখা আছে পিকো সেকেন্ড। আমি পিকো সেকেন্ড বোঝায়। সো ২০ পিকো সেকেন্ডস লাগে। মানে এক্সট্রা আচ্ছা এখানে একটা জিনিস বলো রেজিস্টারে কল আমারে, করতে। এই যে হুম। 20 যে পিকোসেকেন্ড এটা কি ফেজ থেকে ডিকোডে যাইতে 20 পিকোসেকেন্ড নাকি এ থেকে বি তে যাইতে 20 পিকোসেকেন্ড? ফেজ থেকে ডিকোডে যাইতে। আচ্ছা, ডিকোডিং করতে। ফেজ থেকে ডিকোড, ডিকোড থেকে এক্সিকিউট এমনি কইরা ডিকোড থেকে এক্সিকিউট এরকম হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছি। হুম, হুম, তো এটার কিছু সূত্র আছে। আর নন পাইপলাইনের জন্য সূত্রগুলো কি? সাইকেল টাইম ইকুয়াল টু টোটাল টাইম। এই টোটাল টাইম বলতে বোঝায় হলো যোগফল। এই সবগুলা মানের যোগফল। হুম, ঠিক আছে? দেন লেটেন্সি, সাইকেল টাইম। লেটেন্সি মানে কি? ওই যে গ্যাপিংটা বোঝায়। দুটার মাঝখানে যে গ্যাপটা থাকে। হুম, লেটেন্সি টাইপ গুলি বোঝায়। আর থ্রুপুটটা কি? থ্রুপুটটা হলো
এক এক ভাগ মানে পুরা সাইকেল টাইমের এক ভাগে কতটুক কাজ হইতাছে বা কি হইতাছে বা কতটুক সময় নিতেছে, হুম, হুম, বুঝছি। ঠিক আছে? এটা হলো নন পাইপলাইনের জন্য। আর পাইপলাইনের জন্য সূত্রটা একটু আরো মানে এখানে টোটাল বের করলে কিন্তু অনেক ভ্যালু আইসা পড়বে, অনেক মান আইসা পড়বে। এইটাই আহ, পাইপলাইনে কমায় দেয়। আমার মাত্র পাইপলাইনে মনে হয়েছে এটা আমি পারি। আচ্ছা, পাইপলাইনে এটা কমায় দেয়। পাইপলাইনে কমায় কেমনে? পাইপলাইনে হলো এই এর জন্য একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করে, তার হুম। সাথে রেজিস্টার ভ্যালু বের করে। আর রেজিস্টার ভ্যালু কিন্তু শুধু পাইপলাইনে থাকে, নন পাইপলাইনে কিন্তু থাকে না। এখানে রেজিস্টার ভ্যালু কোনটা আবার? এই যে এটা এক্সট্রা যে ও ভ্যালুর মানটা আচ্ছা, দেওয়া আচ্ছা, থাকবে আচ্ছা, বা আচ্ছা, কস্ট, আচ্ছা। এটা এটা। পাইপলাইন ইউজ হয়। হ্যাঁ, বুঝছি। এখন আর লেটেন্সি বের করতে হবে কি? লেটেন্সি হলো সাইকেল সাইকেল টাইম টাইম ইনটু নাম্বার অফ স্টেজেস। পাঁচ আর পাঁচটি থ্রোপুট স্টেজ এখানেও তাই সেম, না? থ্রোপুটও এখানেও সেম, এখানেও সেম। এই তিনটা সূত্র মনে রাখলে, মনে রাখলে ইজি, মানে কোনো টাফ কিছু নাই এখানে। না, এডি ইজি ওকে, আছে। এই ক্লাস করছিলাম। আচ্ছা এখানে করছো। জাহিদ, এখানে আর কোনো কোশ্চেন? না না, কোনো কোশ্চেন নেই। না, এখানে নরমালি এই ১ আর ২ সূত্রে ফালায়া আমি বের করতে পারবো হ্যাঁ, যে এখানে কটা আছে। বাট সূত্র বহালেই হয়ে গেছে। কনফিউশন। হ্যাঁ, এখন ৩ নাম্বার কোশ্চেনটা পড়ি। ৩ নাম্বার কোশ্চেনে কি, ইফ ইউ কুড স্প্লিট ওয়ান অফ দ্য পাইপলাইন স্টেজেস ইনটু 2 halves, which one would you choose? Which one would you choose? মানে এখানে বলতেছে যে কোনো একটা স্টেজের মান ২ ভাগ করতে পারবো। ২ ভাগ করার পর আমি কোন মানটাকে চয়েস করব, এবং চয়েস করার পর নিউ সাইকেল টাইম, নিউ লেটেন্স আর নিউ থ্রোপুটটা কি হবো সেটা আমার জানাইতে বলছে। হ্যাঁ। ঠিক আছে? সো এইখানে নরমালি আমরা যখন এই ২ এর জন্য, নরমালি এটা পাইপলাইনের জন্যই বলবে। নন পাইপলাইনের জন্য এই ভাগ করার কথা বলবে না। হুম। সো আমরা যখন ২ এর জন্য করছি, ২ এর জন্য যখন মেক্সিমাম করছি, মেক্সিমাম, অলওয়েজ মেক্সিমাম এই সূত্র সাইকেল টাইমে। সো আমি যদি এই ৫৫০ বাদে যেকোনোটা ভাগ করি, মানে ধর ৪০০ ভাগ করলাম, মানে ২০০ হইতাছে, হ্যাঁ। তাই তো? কিন্তু তারপরও কিন্তু আমার মেক্সিমাম কোনটা থাইকা যাইতাছে? ৫৫০। ৫৫০ এ থাইকা যাইতাছে। তার মানে কি এখানে কিন্তু ম্যাক্সিমামটাই ভাগ আমার, করবো তাই তো? হ্যাঁ, সবসময় মেক্সিমামটাকে আমরা ভাগ করব এই ক্ষেত্রে। যাতে একটু চেঞ্জ আসে মেক্সিমাম, মানে, তাই তো? হ্যাঁ, মানে চেঞ্জ, মানে অনেক চেঞ্জ আসবে। যদি ৫৫০ টা ভাগ করি তাহলে ২৭৫ আসে। ২৭৫ হলে এখানে কিন্তু হাইয়েস্ট ভ্যালু তখন ৪০০ হয়ে যায়। হ্যাঁ, তখন চেঞ্জ হয়ে যায়। বুঝছি। তখন কিন্তু ওই মানটা অনেক চেঞ্জ হয়ে যায়। এই মান চেঞ্জের হিসাবটাই মেইনলি আমার এই ক্যালকুলেশনটা এখানে এই ৩ নাম্বার কোশ্চেন আছে। এরকম একটা কোশ্চেন আসতে পারে। দেখিনি যত ৩ নাম্বার সলভে। ভাই এডি আইলেই ভালো ভাই। ইজি আছে একটু। ভাই এটিতে পারু। এই যে স্প্লিট দ্য ম্যাক্স টাইম ফর এ ৫৫০ টা ভাগ করে ২৭৫, বাট ওই এত ভাগ কিছু তো করে আমি কিন্তু আবার ওই পড়াইছি, ২ বক্সে আমি দেখা যাইতে না। পড়াইছিলাম। এক মিনিট, এমনি করে দেখাইতে হইব? হ্যাঁ, এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে? আমি এমনি দেখাই নাই। এটা সারা পূর্ণর তো, সারা একটু গুছাইয়া লিখছে, সমস্যা নাই। আমি জাস্ট কি লিখছি, আমি ফর এ আই স্প্লিট দ্য ম্যাক্সিমাম টাইম, দেন দ্য নিউ ভ্যালু গুলা, নিউ সাইকেল টাইম বা এগুলা করছি। বুঝছি, বুঝছি। ওটা সমস্যা নাই। ওটার জন্য কোনো কিছু মার্ক, মানে জাস্ট একটু বুঝাইতে বুঝে আমি কেন করতেছি, কোন লাইনটা করতেছি, এটুক জাস্ট মনের ভাষায় বললেই হইব। সো এই পর্যন্ত এই পাইপলাইনের এক টাইপ কোশ্চেন আসছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আসছে। পাইপলাইনের টাইম মানে, আচ্ছা। মানে আর এরকম দুইজনের আর গায়ে ইয়ে হইতে পড়ছে। পারে। আর এখানে আরেকটা কি আছে, হ্যাজার্ড ডাটা, ঠিক আছে? ভাই এখানে এডি মাথায় টাইমলাইন, মাথায় কাজ পেঁচে করতে যায় গেছিলাম। ভাই। এই টাইমলাইন ডটা আমার মনে হইতাছে যে এইটাই আসবে। এখানে আর কিছু নাই তেমন। আর নইলে ওই যে এরকম আঁকতে কইব। নরমাল আঁকা কি? হুম, আমি ক্লাস নরমাল করিনি আঁকা আরকি। মনে হয়, বাট কয়েকটি ওই স্কিপ আমি হ্যাজার্ডে, দেখি না নাই কি কিছু। জানি। হ্যাজার্ডেরটা একটু ডিফারেন্ট, ওইটা আমি দেখাইতাছি। হ্যাজার্ডই হইলো ওই ঝামেলাটা, হ্যাজার্ড আইবো ঠিক ভাই, আছে? বেবরেজে গেছিলাম আমি একটু, বুঝছো, স্কিনশিপ হ্যাজার্ড সাইড আইবো, দিয়েছিল আর কি। হ্যাজার্ড আইবো, হ্যাজার্ড এর থেকে আইবো। তো ফাইভ আর ডার। এইখান থেকে ম্যাপিংটা আইতে পারে। হ্যাজার্ড আর হ্যাঁ, ম্যাপিংটা একসাথে হইতে পারে, বা ম্যাপিংটা আলাদা হইতে পারে। ম্যাপিং আলাদা আইবো, সো হ্যাজার্ড আইবো। এইটা একটা প্র্যাকটিস করলে আশা করি মানে কোনো প্রবলেম হয় না। সবার প্র্যাকটিস করে সূত্রগুলি দেওয়া আছে এখানে। আর নোটে অনেক ক্লিয়ার ভাবে কইরাও দিছে এই ম্যাথটা। একটু চেঞ্জ করে করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এখন আসি হলো হ্যাজার্ড। হ্যাজার্ড জিনিসটা কি?
হ্যাজার্ড জিনিসটা হলো তোর সাপোজ আমি এই জাহিদের কাছে 50 টাকা পাই, বাট জাহিদ আবার পায় হলো স্বপ্নিলের কাছ থেকে। জাহিদ যদি ওই স্বপ্নিলের কাছ থেকে 50 টাকা না পায়, ও কিন্তু আমার দিতাছে না বা পায় আমার দিতে পারতাছে না। হুম মানে একটা ট্রানজেকশন আরেকটা ট্রানজেকশনের উপর ডিপেন্ড করে আছে। তো এখানে কথাটা ওইটাই লিখছে, দেয়ার আর সিচুয়েশন ইন পাইপলাইনিং when the next instruction cannot execute in the following clock cycle। মানে সেকেন্ড জিনিসটা মানে আমারে টাকা দিব, ওইটা ওই স্বপ্নিলের কারণে কিন্তু দিতে পারতেছে না, মানে ওর কাছে আর আদার্স টাকা নাই। এর জন্য ডাটা হ্যাজার্ড মানে হ্যাজার্ড জিনিসটা হয়। আর হ্যাজার্ড 3 প্রকার, তার মধ্যে একটাই ম্যাম দেখাইছে, বাকিগুলো দেখায় নাই। ঠিক আছে, বাকিগুলো বাট আইবো না তাহলে? বাট টপিক কম দাও। বাকিগুলো এখানে আসবে না, বাট ফার্দার এই মাইক্রো প্রসেসর এইগুলোতে আমার এইগুলো আসার মানে কাজ আছে। সমস্যা নাই, পরের বার পরে খাবো ভাই। হুম, এখন আর দরকার নেই এডিট নিয়ে বাবা। তো আমরা এখানে ডাটা হ্যাজার্ড আবার 3 ধরনের, একটা হলো র, ওয়ার আর ওয়াই। জিনিসটা কি, রিড আফটার রাইট, ঠিক আছে, হুম দেন রাইট আফটার রিড, দেন রাইট আফটার রাইট। রাইট এটা রিড না, এটা রাইট হবে, রাইট রাইট এটা রাইট আফটার রাইট। ওকে, এখন আমরা ফার্স্ট স্টেপ করি রিড আফটার রাইট। রিড আফটার রাইট বলতে কি বোঝায়? আগে জিনিসটা পড়বো দেন হইব, তাই না? হ্যাঁ বা লিখবো দেন বা লেখার পরে রিড করব, ঠিক আছে। এই জিনিসটা কি আমি এখানে দেখাই। আমি এখানে দেখ ট্রানজিশন 1 এ কি হইতাছে, এডিশন হইতাছে। এডিশন 8 2 8 3 যোগ করার পর 8 2 তে আসতেছে। হ্যাঁ আর ইনস্ট্রাকশন 2 তে কি হইতাছে, 8 2 আর R4 যোগ হইতাছে। তার মানে কি, এই এই ইনস্ট্রাকশন 2 ডিপেন্ড করতেছে কার সাথে? ইনস্ট্রাকশন 1 এর উপর। 1 এর সাথে। 1 এর উপর কেন? কারণ ওইখান থেকে যদি এই ভ্যালুটা না আসে, তাইলে আমার এইটার ক্যালকুলেশন কিন্তু হচ্ছে না, মানে ডিপেন্ড করেই আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ডিপেন্ড করে আছে। আর এটা কি হইতাছে, আগে রাইট হইতাছে দেন ফিড হইতাছে। এইট হইতেছে। হ্যাঁ, রিড রেড আবার বোঝা কেমনে কি? মানে রিড আফটার রাইট মানে আগে রাইট হইব। আমরা কি রাইট কখন হয়, একদম ক্যালকুলেশন করার পর না? হ্যাঁ 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 তো আর আইএফ টা জিনিসটা কি, আমি আইএফ এর জিনিস কি বুঝেছিলাম, যে ফেসিং করবে, কি ফেস করবে, মেমোরি অ্যাড্রেস পয়েন্ট, ঠিক আছে। হুম আর ওএফ বা আইডি কি বুঝেছি, যেটা আমার রেজিস্টার গুলাকে রিড করবে। রেডি করে বুঝেছস? আমি বুঝছি, একটু আগে আগে বলছি, 5টা স্টেপ একটু আগে দেখালো না? বলছি, আচ্ছা 5টা স্টেপ যে বললাম তখনই, মানে কোনটার কাজ কি এটা তো বুঝতে পারছি, তাই না? এখানে শর্টকাটে লেখা আছে তো, আর লেখা একটু কনফিউশন লাগে। কনফিউশন লাগতেছে, এর জন্য ওখানে একটু, এর জন্য বলতেছে। আচ্ছা, তো এখানে কি হইতাছে আমার, এটা আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু এইখান থেকে শুরু, মানে একটু আগে আইকা ফেলছিল, ম্যামও আইকা ফেলছিল, এটা কিন্তু এই সোজাসুজি শুরু, হ্যাঁ বুঝছি ঠিক বুঝছি। আছে। তো আমার কি বলছিলাম, আমরা ফার্স্টে পাইপলাইনে কি হয়, আগে ইনস্ট্রাকশন হয়, তারপরে ওইটার পরের থেকে একটা গ্যাপ রাখা পরে থেকে শুরু করে। হ্যাঁ 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 কিন্তু যেহেতু এই এডিশনের ক্ষেত্রে আমার R2 এর ভ্যালুটা লাগবেই, হ্যাঁ তার মানে কি এই এক্সিকিউশনের কি আছে, অফ। অফ থেকে কি হইব, অফ থেকে কিন্তু আমার এই রাইট ব্যাক পর্যন্ত ওয়েট করতে হইব। হ্যাঁ, তারপরে বাকি কাজ। এই এই তারপরে বাকি কাজ কিন্তু ওয়েট করতে হবে। ওই ওয়েটটা কিন্তু করার জন্য আমার ওই যে একবার লিখে কাইটা দিতে হইব, দেন আবার নতুন করে লেখা শুরু করতে হইব। কি মানে আরেকবার হ্যাজার্ড প্রবলেমটা নরমালি আমি ওয়াশিং এর ক্ষেত্রে কি করছিলাম, ওয়াশিং এর ক্ষেত্রে আগে ওয়াশ করছি, দেন সেকেন্ডের ওয়াশ শুরু করে দিছি। হ্যাঁ আমি কিন্তু উপরের মানে এখান থেকে কিন্তু আমার কোনো ভ্যালু এখানে আসতেছিল না, ওয়াশ শুরু করে দিছি না। হ্যাঁ হ্যাঁ কিন্তু এইখানেই দেখতেছি কি, আমার আগে ইনস্ট্রাকশন 1 এর R2 ভ্যালুটা পাবো, দেন ওই R2 ভ্যালুটা আমি ইনস্ট্রাকশন 2 তে ইউজ করব। তার মানে কি পুরো আমার রাইট ব্যাক পর্যন্ত ওয়েট করতে হইব, দেন আমার যা লিখতে হইব, মানে নতুন করে ওই ভ্যালুটা ইউজ করতে হইব। আর ইউজটা কই হইব, ওএফ, কারণ ওএফ এ কি, ওএফ হলো রিড রেজিস্টার।
আইএফএ কি ফেচ তাই না? আইএফ হলো ফেচ করবে মেমোরি ডাটাকে। এমনি করে মেমোরির মধ্যে কাইটা যদি দেখাই দিব, আমি এই ঘরগুলো ফাঁকা রাখলে হইব না? আহ, আমি এটা কাইটা দেখানো এগুলা দেখাইতে হইব না। না না, স্টলের আলাদা সাইন আছে তো, মানে লম্বা লাইন নাকি এরকম একটা দাগ দেয় জানি, দাগ দিত, হ্যাঁ, টলের মনে দাগ আছে। দেওয়ার একটা চাইন আছে। আচ্ছা, কাইটা এইখানে নিচে স্টল লেখা দিছে, এমনি এই কইরা দিস। এইখানে এইগুলা আসবো না, আমি অন্যটা দেখাইতাছি হ্যাজার্ডের। এইগুলা জাস্ট বুঝার জন্য যে জিনিসটা কি হবে হইতাছে, ও কখন কি আচ্ছা আচ্ছা হইতাছে। আচ্ছা, এই আইটেম সমস্যা না, নেই। এটা তাহলে ইজি। বুঝা। এখন এইটা আসি রাইট আফটার রিড, ঠিক আছে। এইখানে দেখ, এখানে কি হইতাছে আমার, যদি এখানে রাইট হইতাছে, রিড হইতাছে, সরি সরি, রাইট হইতাছে, রাইট আফটার রিড। এখানে রাইট হইতাছে কি R1 কি ভ্যালু R2 আর R3। না, এটাতে আর তো রিড এইখানে কি হইতেছে আগে। হইতাছে, এখানে না না না, ওয়েট কর, আগে এখানে কি হইতাছে অ্যাডিশনে, এখানে R4 আর R5 R2 তে রাইট হইতাছে, হ্যাঁ তাই না? বাট এইখানে দেখ, এই এই ইনস্ট্রাকশনটা আবার এখানে ইউজ হইতাছে। মানে এখানে কিন্তু এটারে কিন্তু কোনো মেমোরিতে অ্যালোকেট করা ছিল, হয়তো 10 ছিল, 10 ছিল। সাপোজ I1 এর জায়গায় I2 হয়ে গেল, তখন কি R2 এর ভ্যালু 10 থাকবে? না, তখন 15। তখন 15, বাট তখন কি তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনে ডিফারেন্ট হয়ে যাবে। এই প্রবলেম গুলা বাট কথা হইতেছে এখানে, মামা, দেখ R2 তো সেকেন্ডে আছে, তাহলে ফার্স্টে 10 থাকা কি কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম বলতে তখনও কিন্তু এটা কিন্তু এইটার ভ্যালু যে খালি করছে, এটা কি কেউ দেখাইছে কোথাও কোনো জায়গায়? বুঝতেছো যে এটা খালি করে দিছে? না, বাট এখানে 10 ইউজ এই করছে, বাট পরে আপডেট এখানে হইছে। স্টোরিং এর ঝামেলা হয়, স্টোরিং এর ঝামেলা কি, রাইট আফটার রিড, রাইট আফটার রিড করবে তারপর রাইট করবে। আগে রিড করবে তারপর রাইট করবে। এখন রিড যদি করি, রিড করলে কি দেখতেছি R2 এর ভ্যালু 10, তার মানে হ্যাঁ কি এডিশনের যে R2 এর ভ্যালু অলরেডি 10 দিয়ে আছে। হ্যাঁ তাহলে আমার কি আগে রাইট রাইটের কাজটা করছে? রাইটের কাছে যে ঝামেলা হয়ে যাবো না? অলরেডি যদি দেখে যে R2 এর ভ্যালু লিখে ফেলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কাইন্ড অফ ডাটা ওই যে ট্রানজাকশনের মতো, আগে রাইট করতে হুম, হইব নাকি, সেভ করে তারপর হ্যাঁ, রিড। হুম, এই তো, এটা গেল ওয়ার। এখন আসি WAW। এইখানে একটা মেসাকার হয়। মেসাকারটা কি, এখানে তোর কনফিউশন লাগে কি, যদি ইনস্ট্রাকশন 1 করে তাহলে R3 এর একটা ভ্যালু স্টোর হইলো, ঠিক আছে। যখন ইনস্ট্রাকশন 2 করবে তখন আবার R3 এর ভ্যালু ডিফারেন্ট হয়ে যেতেছে। হ্যাঁ রেজিস্টার কিন্তু সেম, রেজিস্টার কিন্তু দুইটারই সেম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই মেসাকারটাই এইখানে ক্রিয়েট হয়। এগুলো হলো হ্যাজার্ড, কিভাবে কি কোনটা কোনটা হ্যাজার্ড হইতে পারে আর কি, সেটা বুঝাইতেছে। এটা আরো ক্লিয়ারলি ইউটিউবে আরো দেওয়া আছে যে ওয়াই র বা এগুলো সার্চ দিয়ে কোনটায় কি, এটা গিগ সোর্স কিছু আর ক্লিয়ার আছে। এইটা মেনলি লাগবে না, এখানে লাগবে হলো ডেটা হ্যাজার্ড সলিউশন, ঠিক আছে। এটাই আচ্ছা আচ্ছা, এক্সামে। এটা আসবে। আরেকটা আছে এখানে নিচে আছে একটা কি, এখানে আছে যে ফাইন্ড হ্যাজার্ড এন্ড টাইমিং ডায়াগ্রাম। ডাইভ মানে ডাইভ এখানে কোন জায়গাটায় হ্যাজার্ড হইতে পারে এবং ওইটারে ড্র করতে হবে। আচ্ছা, তাহলে এটাই দেখা ভালো মতো। বুঝতে পারছি। সো এখন আসি অপারেন্ট ফরওয়ার্ডিং। এটা হলো একটা সলিউশনের ওয়ে। অপারেন্ট ফরওয়ার্ডিং বা শর্ট সার্কিট করে দেয়। শর্ট সার্কিট বলতে মাঝের সবগুলাকে অফ কইরা দেন আবার ওয়েভ থেকে শুরু করে আবার এখানে সবগুলা করে। আচ্ছা, তার বাট কোশ্চেন কি বইলেই দেওয়া থাকবে যে এইটা হইতেছে এই হাজার এখন এটা সলিউশন করো? কোশ্চেনে এইভাবে না থাকতে পারে, কোশ্চেন আমি দেখাইতাছি পরে নিচে যে। আচ্ছা, এটা হলো এখানে, এখানে কি সলিউশনটা কিভাবে হয়, সলিউশনটা হলো আগে উপরেরটা হইতাছে না, আর উপরেরটা হওয়ার পর আমার প্রবলেমটা কই, আমার যদি রাইট ব্যাক না হয় তাহলে কিন্তু আমি R3 এর ভ্যালুটা পাচ্ছি না। হ্যাঁ, তো আগে রাইট ব্যাক হইতে হবে। তাহলে রাইট ব্যাক হইতে হবে বা এক্সিকিউশনের পরে এখানে আসবো মানটা। তো ওই পর্যন্ত যাবে সবগুলা ক্রস, দেন ওয়েভ, ওয়েভ শুরু হলো, কিন্তু এখানে কোনো কাজ হবে না, কিন্তু ওই কাজটা শুরু হবে আবার আর পরের লাইন থেকে, এখান থেকে। ওমা, ওখানে কেন হইব না কেন? ও এফ এর পরে ই না, এক্স এম ই এম এগুলা যাইতো এখানে না? হবে না, এখানে হবে না, এখানে হইলে এইগুলা অনেক সরে যায়। অনেক টাইম এই লাগবে পার্টটা হলো নাকি? শর্ট সার্কিট করে দিছে, এই জায়গাটাই শর্ট সার্কিট করে দিয়ে ওইটারে আবার নিচে করে দিছে। তাহলে তো শর্ট আমি, সার্কিট, দেখ সেকেন্ডে তো হুম,
আইএফ এর নিচে আবার আইএফ এসে উঠছে। হ্যাঁ, ওটা আসুক সমস্যা নাই। এখানে ফেজ শর্ট ফেজ করলে সার্কিট করার সমস্যা নেই। কারণে একটা সময় পেয়ে গেছে। ওই সময়ের কারণে এই রাইট ব্যাকটা হয়ে গেছে। এর জন্যই শর্ট সার্কিট করা বা অপারেন্ট ফরওয়ার্ডিং করা হয়। আর অপারেন্ট ফরওয়ার্ডিংটা এভাবে এই চিত্রটা মনে রাখবি শুধু। এটা কি আঁকাইতে হবে? এটা আসলে আঁকাইতে হইব। কি কোশ্চেন কি দিব কি আঁকতে করবো? এই ভাই কোশ্চেনটা চিত্রটা আমি বুঝা দেখাইতে কিছু বুঝতেছি না তো। চিত্রে তো আমিও কিছু বুঝি নাই। এমনিই বুঝছি এনে কি হইতাছে। এই পাশেরটা হলো তোর রেকর্ড হইতেছে ক্যাচ তাহলে কিছু মেমোরি, একটা কইতাম। নরমালি ক্যাচ মেমোরি। আর হ্যাঁ, সবসময় একটা জিনিস আরে মনে শোন, এই রাখবি যে টি আমাগো ওয়ান আর টি পিসি। টুর মধ্যে যে অপারেশন হইতেছে না, সেটা হ্যাঁ। টি থ্রি এর মধ্যে স্টোর হইতেছে, এরপরে এটা রেজিস্টারে যাইতেছে গা। আর মেমোরি হুম, থেকে যদি কিছু অ্যাক্সেস করি সেটাও যে রেজিস্টারে অ্যাক্সেস হবে, বুঝছস? হুম। এটাই আর হইতেছে। নরমালি একটা কথা, নরমালি আমরা যে পিসি যে আমি যখন ডিসকোড চালাইতেছি বা চালাইতেছি সব কিন্তু ক্যাচ মেমোরিতে হইতাছে। হ্যাঁ। দেন আমার মেইন মেমোরিতে পাঠাবে যদি আমি কোনো কিছু সেভ করি। তার আগ পর্যন্ত কিন্তু এইগুলা সব কিন্তু ক্যাচ মেমোরিতে। ঠিক আছে? হুম, হুম, হুম। এটাই তো বুঝছি। তো এটা হলো আচ্ছা, এই ক্যাচ যে মেমোরির অপারেন্ট পার্ট। ফরওয়ার্ডিং এ হুম, যেমনই কোশ্চেন আসুক, ডায়াগ্রাম আর কি ওই হিসাবে এরকমই করব, তাই না? হ্যাঁ যে এরকমই যে করে থাকবি। ক্রস ক্রস দিছো, যেটা শর্ট সার্কিট করছস। ক্রস হুম। প্রস এই তো বুঝতেছি না বেশি। আচ্ছা ওই না বুঝতে পারো তুই নাই। আচ্ছা, তো কি, হ্যাঁ। এই কোশ্চেনটা না, কোশ্চেন সলভ করবো হলো এটা। উপরের গুলা দেখলে পরে বুঝবি। জাহিদ মনে আছে এখানে ধরছিল আমারে। আমি ছিলাম না। ও আমি ভাই, ম্যাম ও পারলে ও 26টা সাপোর্ট দিয়া বসে, 26টা ক্লাসের মধ্যে আমি 13টা ক্লাস করছি। বুঝছস? সারা যে এই ভুল করছে, তো সেই ম্যাম সারারে বই কাটছে এক দফা, এরপর আবার স্বাধীন এসে বকতেছে, বলে ভাই তোমরা আমি সবাই কি একই আমি ভুল কি করো। জানি না কেউ কি করছে, আমি তো দেখিও নাই। বাট আমি এলাম ওদিনকে আবার আমি পারলাম ভালো। আরে আমি আগের ক্লাস করে নেই তো আচ্ছা এই জন্য। বুঝছি। আচ্ছা, তো এইখানে এরকম একটা 4টা 5টা দেওয়া আছে। তো এখানে দেখতেছি কি আমার এই S2টা যখন এইখানে রেজিস্টার হইতাছে, হ্যাঁ, হ্যাঁ। তখন এইটা আবার এখানে ইউজ হইতাছে, আবার এইখানে ইউজ হইতাছে, দেন এইখানে 2বার ইউজ হইতাছে, দেন এখানে ইউজ হইতাছে। মানে এটা প্রত্যেকটার সাথে ইউজ হইতাছে। হুম। ঠিক আছে? নরমালি আঁকলে আমরা কি আঁকতাম? এইটা আঁকতাম, তাই না? হ্যাঁ, এটা একটার পর পাইপ লাইন। হইতাছে দেখে আমি আঁকাইছি। পাইপলাইন, নরমাল পাইপলাইন। হ্যাঁ। বাট আমরা কি ইউজ করব? ফরওয়ার্ডিংটা। ফরওয়ার্ডিংটা কি? ওইখানে আমরা প্রবলেমটা বের করে ফেলবো, করব। ঠিক আছে? সো ম্যামের কোশ্চেনটা ছিল এখানে কোন জায়গাটায় হ্যাজার্ড হইতাছে? কোনটার হ্যাজার্ড কোশ্চেন হইতাছে। দেখাইতেছিস তুই? এটাই কোশ্চেন, এটাই এখানে না, তো, এটা না, তাইলে এখানে না, এটা এলো জাস্ট এই যে ইফ ইউ ইউজ ফরওয়ার্ডিং ইন ইওর পাইপলাইন। এটা অন্যটা, এটা এই কোশ্চেনটা কেমন ছিল? কোশ্চেনটা ছিল এইটার হুম। পাইপলাইন আঁকার পর কোন জায়গাটায় হ্যাজার্ড হইতাছে। আর টাইম কোডটাতে কেমন লাগতেছে মানে আমার কিছু একটা ছিল। টাইম এক্সিকিউশন টাইমের ওটা ফ্যাক্ট না, মানে মানে হইতাছে কোন জায়গাটায় আমার হ্যাজার্ড হইতাছে। হ্যাজার্ডটা কি হইতাছে আমি দেখাই। এখানে যখন আমার এইটার ভ্যালুটা নিতেছে, তার মানে কি এটাকে আমার একদম রাইট আগে করতে হবে। রাইট করতে হইব অথবা এক্সিকিউশন থেকে পাঠাই দেবো, কারণ এক্সিকিউশন হইলেই কিন্তু আমি ওই মানটা পাইতাছি। এই দুটোর এক্সিকিউশন হইলে এই মানটা পাচ্ছি, তাই না? হুম। তো এইখানে সেম কেসটাই করছে। ফার্স্ট অফ অল সাবের জন্য তো নরমালি হইব, ঠিক আছে? হ্যাঁ। হুম। দেন দেন এন্ডে আইসা এক্সিকিউশন থেকে আইডিতে আসলো, ঠিক আছে? ওকে। এটা কারণ কি কেমনে? এক্সিকিউশনের পরে আমি $2 এর মানটা পাবো। আমরা না রাইট এক্সিকিউশন। ব্যাকের পরে ওটা রাইট। পাবো। ওয়েট না, এক্সিকিউশনের পর আমি পাইতে পারবো, সমস্যা নেই, কারণ আমি কিন্তু মেমোরিতে স্টোর করতেছি না, আমি কিন্তু এই দুইটা যোগফল করে এই ভ্যালুটা পাচ্ছি। মানে আচ্ছা। আমি হ্যাজার্ডটা দেখাইতেছি আর কি। হুম, হুম। এক্সিকিউশনের পরে আমি ওই পরেরটার আইডিতে পাঠিয়ে দিতে পারবো। রাইট কিন্তু ব্যাক থেকে না আমি আইডিতে চাওয়ার কথা। একটু ওয়েট কর। কিন্তু মানে এইখানে যে প্রবলেমটা হল, মানে নরমালি এক্সিকিউশন থেকে আমি আইডিতে পাঠাতে পারবো, সমস্যা নাই, ওটা ফ্যাক্ট না। কিন্তু আমি মেমোরি থেকে কি কোনো জায়গায় ভ্যালু পাঠাতে পারি? বাট এটা না। আমি দেখাই দেবো, কারণ মেমোরি থেকে কিন্তু রাইট ব্যাক না হলে কিন্তু ওই ভ্যালুটা আমার কাউন্ট হবে না। এই দুটাই আমার আসলো, কি হলো, এক্সিকিউশন থেকে আইডিতে পাঠাইছে, তারপরে কি পাঠাইছে, মেমোরি থেকে অরে পাঠাইছে, হ্যাঁ, তারপর রাইট ব্যাক থেকে অ্যাডিশনের আইডিতে পাঠাইছে। এটা তো প্রবলেম নাই, কারণ আমার লাস্ট রাইট ব্যাক মানে কি একদম লাস্ট পজিশনে এসে আমার অ্যান্সার আইসা পড়ছে। হুম। হ্যাঁ।
সো আমি ওইখান থেকে আইডি তে পাঠাইছি, তারপরে অ্যাডিশনের এক্সিকিউশন কাজটা হবে, সমস্যা নাই। হুম। এইচডব্লিউ তে যখন যাব, এইচডব্লিউ তে কিন্তু আমার H2 ইউজ হইছে, কিন্তু আমার H2 তো অলরেডি আমার রাইট ব্যাকে চলে সেভ গেছে, হয়ে মানে গেছে। কি একদম সেভ তো কাজ হয়ে গেছে, শেষ। তখন তোর প্রবলেম নাই। ওইটা অলরেডি আমার এইচডব্লিউ তে গেলেও কোনো সমস্যা নাই। কোশ্চেনটা যেটা তোরা বলতেছিলি যে এইটা এক্সিকিউশন থেকে আইডি তে যাওয়া, মেমোরি থেকে আইডি তে কিভাবে যায়, এইটাই হলো মেইনলি হ্যাজার্ড হইতাছে। হ্যাজার্ডটা কি, এখানে যদি একটা নো অপারেশন হইতো, নো অপারেশন হওয়ার পর একটা ওই যে এরকম, এই যে কোনটা জানি, এই যে এরকম একটা বক্স আকারে যদি হইতো, তাইলে আমি এখানে কাজটা, আমার হ্যাজার্ডের প্রবলেম হইতো না এখানে, ঠিক আছে। বা অরের জন্য যদি ওইভাবে হইতো তাহলে আমার হ্যাজার্ডের প্রবলেম হইতো না। হ্যাজার্ডটা কেন হইতাছে, হ্যাজার্ডটা হইতাছে আমার রাইট ব্যাক থেকে কিন্তু আমি আচ্ছা আচ্ছা, এখানে ভ্যালুটা বুঝছি পাচ্ছি না, বুঝছি ঠিক আছে। বুঝছি। তার মানে অ্যাডে হাজার হইতেছে না, কারণ রাইট ব্যাকের পরে আমি আনিতে চাইতেছি এর লেগে। আর মাঝখানে ওইগুলা বুগি সুগি, এর এন্ড লেগে আর হাজার। অরের মধ্যে হ্যাজার হইতেছে আমার, তাই না? হুম। হ্যাঁ, তাহলে কোশ্চেনে জানি কি বলছিল? হাজার কোন কোন কোশ্চেনে জায়গায় বলছিল হইবো? হ্যাজার্ড আছে কিনা। আছে কিনা? আচ্ছা, আর এটা কি, এটার কি সলভ করতে কইতে পারে নাকি, এটার হ্যাজার সলভ করো? হ্যাঁ বলতে পারে, তখন হ্যাজার্ড সলভ করলে যে এনে একটা নো অপারেশন কইরা পরে একটা অপারেশন দিলে তো হবে না। দুইটাও করতে হবে তো, এন্ড অর। এখানে দুইটা করতে হবো, অ্যাডে লাগবে না। আচ্ছা মামা দেখ, এন্ড অ্যাডে এন্ডের কথা ফরওয়ার্ডিং এ বলতেছে। আমরা শিখছিলাম যে মাঝখানে কতগুলা ফাঁকা থাকে, বাট এখানে যদি ফরওয়ার্ডিং টাইটেল দিছিস বাট মাঝখানে ফাঁকা রাখছ, এটা কাজ এটাই হইতেছে না হ্যাজার্ড। তো, ওগুলার একবারে হ্যাজার আকারে দেখাই দিছে। ওইটা হ্যাজার্ডাকে দেখাইছে, এর জন্য মানে প্রবলেম আছে, ফরওয়ার্ডিং ই করছে, আচ্ছা রুদ্র, নরমাল তো এটাই বক্স ছিল। টক্স যে খালি রাখছস, ক্রস ক্রস, ওটা আরেকবার কত উপরে ক্রস বক্সে যে করছি, আমি ওই সময় একটু গেছিল। আরে রেকর্ডিং তো বক্স আছেই। করছি। হ্যাঁ, বক্স এনে কি হইতাছে, এই পার্টটাতে নো অপারেশন চালাইতাছে, নো অপারেশন চালা একটা শর্ট সার্কিট করে ব্রেক আমি দিতেছে। আমি কখন বুঝবো যে আমার নো অপারেশন হবো? এটা যখন এই যে এরকম হ্যাজার্ড গুলি তো দেখাইলাম, যে তিনটা হ্যাজার্ড দেখাইলাম না, এই তিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাজার্ডের হ্যাঁ, মতো যদি আসে, আচ্ছা ঠিক আছে, বুঝছি। বুঝলে তার যে মানে এই তিনটা হ্যাজার্ড। তিনটা কন্ডিশন যদি কোনো রুলস ফলো করতেছে, তার মানে আমার নো অপারেশন। হুম। আচ্ছা, নিচে যাতে একটু মেঘের মতো দিছে, এই যে গোল্লা গোল্লা, ওগুলা কি? ওগুলো আমি জানি না, ওটা ওই দিনই তোমরা ভুল করছো, ওই দিনই ম্যামরে খেপাই দিছো তোমরা। এই যে এটা কি? এটা নো ম্যামরে অপারেশন। ওদিনকে তোমরা খেপা দিছো, নো অপারেশন হইলে আইডির পরে এমনি ফাঁকা রাখলে সমস্যা নাই, ওই নো ক্রস অপারেশনটা বা দেখাই এরকম দিছো। দিয়া দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওদিনকে না, এই যে এদিনকেই তো মনে তোরা ম্যাডামের লগে, ম্যাডাম ম্যাডাম ইয়ে হয়ে গেছিল, হাইপার হয়ে গেছিল। দেখি নিচে যাতে আরো ফরওয়ার্ডিং হ্যাজার্ড করলাম। ওকে। বা এটা কি দেবো, তীর চিহ্ন ইডি বিচ্ছিন্ন দিয়ে ইউআই আকাশ আছে ইডি আচ্ছা, কি এল ভাই। ডাব্লিউ এস ডাব্লিউ এর দিয়া একটা কোনটা আছে নাকি হ্যাজার্ডের মধ্যে? না 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 না, এল এই যে ডাব্লিউ এস এই ডাব্লিউ যে একটা করেছিল, ওইটার মধ্যেই বকা দিছে এই যে আমাদের। তোরে এল বকা ডাব্লিউ এস দিছে ডাব্লিউ একসাথে ভাই, ছিল। ওই ক্লাসে আমি ছিলাম না। এই যে এই এই যে যে এটার এইটা মধ্যে, এইটা এটা কেমনে করছে? আচ্ছা এখানে নো এটা অপারেশন হয়েছে, কোশ্চেন ওটাতে নাই নো তো। অপারেশন কি লেখা? এটা কোশ্চেন নাই, এটাই তো কইতেছি। আচ্ছা, এই যে এই কোশ্চেন আছে এনে। রুদ্র, ওইটা। ওরা যে বকা খাইলো ওটাতে নো অপারেশন আছে, এরপর ওটাতে কি লেখে নো অপারেশন নেই? শালা বকা খাওয়া একটা ট্যাগ হয়ে গেছে নাকি? আরে বুঝাই এইখানে পারি। তোর, এখানে এখানে দেখাইতে কইছে যে হ্যাজার্ডটা কইতাছে, আর আচ্ছা ওটার মধ্যে ওকে, হ্যাজার্ড সলভ করতে আচ্ছা, হয়েছে, তাই আর না? মানে ওখানে এখানে হ্যাজার্ডে প্রবলেমই সলভ দেখাইতে করতে হবে। কইছে আর এনে প্রবলেমের সলিউশন চাইছে, হ্যাঁ, এরকম কিছু। সলিউশন চাইছে এনে। ওকে। এক মিনিট দাঁড়া, সলিউশনটা দিই তো। এক্সিকিউশন থেকে আইডি দিয়ে গেছে নাকি এখানে? ওই মেঘে মেঘে এটা অন্যটা, এটা অন্যটা। এরো চিহ্ন দেওয়া আছে দেখ, এক্সিকিউশন থেকে আইডিতে। হ্যাঁ, এখানে তাদের এটা এটা হ্যাজার্ড। তুই যে ওটা, এটা এখানে হ্যাজার্ড নাই, এখানে এটা এটা হয় পসিবল, কারণ আমার একটা লোকাল বাফারে থাইকা যায় ভ্যালুটা, সো ভ্যালুটা আমি এক্সিকিউশনের পরে পার্সেন্টেজে পাঠাইতে পারবো, সমস্যা নাই। তাহলে আমি হ্যাজার্ড যে পরেরটা ওই ওয়েন টাইমে দেখাইলাম এক্সিকিউশন থেকে আইডি ওইখানে দেখাইতে। দেখাইছি, কারণ কি ওইখানে তোর এই এই পজিশনটাতে দেখ, এই পজিশনটা হ্যাঁ, কি হইতাছে, এই মেমোরি থেকে এই এক্সিকিউশন আইতাছে, বাট এই মাঝখানে একটা ইটারে কি বলে একটাকে, ভালো পজিশনটারে কিন্তু আমি ঢাইকে আসতেছি, মানে আমি যেটা বুঝছিলাম আর কি ক্লাসে, ম্যাম তো এক এক সময় এক এক ভাবে কথা কয়। এই জিনিসটা দেখ, মেমোরিটা একদম এন্ড এর উপর দিয়ে আইতাছে, মানে এন্ড থেকে আসলে নরমালি আমরা কি জানি, একটার পর আরেকটা যায়, হ্যাঁ। বাট এখানে দেখ একটা পুরা ঝামেলা হয়ে
মেমোরি থেকে ওখানে আসছে। বাট এই মেমোরি থেকে যদি ইউজ করতো বা এই এক্সিকিউশন থেকে যদি ইউজ হইতো তাহলে হ্যাজার্ড ছিল না। বাট ঠিক রাইট আছে? ব্যাকও তো ওই দুটোর উপর দেখা যাচ্ছে না? বাট এইখানে এই চিহ্নটা ইউজ করার দরকার নাই। এটা ইউজের সমস্যা নাই। কারণ এই রাইট ব্যাকের পরে কিন্তু অলরেডি S2 এর ভ্যালুটা ফিক্সড হয়ে রইছে। তাও কথা রাইট ব্যাকের পর 13 চিহ্ন না দিলেও হয়। না দিলেও হয়, বাট ওটা দেখা দিছে যে এনে আইছে। বুঝছি, বুঝছি। আচ্ছা, এখন ছিল ম্যাপিং, মেমোরি ম্যাপিং। এটা একটু ইজি আছে। হয় এটা মনে হয় করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা করছি ক্লাসে, এটা ইজি। আর শুধু সমস্যা পাইপলাইন আর শেষের দিকের গুলো, শেষের দিকের গুলো পারবো, পাইপলাইন করা লাগবে, করলে তারপরে বুঝবো আচ্ছা, এই পার্টটা আমি ভালো মতো। মনে নাই আমার, এটা কে পারো সেটা মানে দেখা দিচ্ছে। এটা এটা ম্যাপিং পারো এটা এটা দেখাই দে। গুলো কাহিনী এটা মনে একটু আছে। বুঝা অল্প একটু বুঝা পারি না তো ভালো এগুলা করে। জানি, বাট ওই পার্টটা আমি চিত্র এটা কি কেমনে এটা দেখতে কি এটা ভুলে গেছি। চিত্র, এত এটা কি? আর এটা দেওয়া লাগবো না, মানে ম্যাম একটা কোশ্চেন দিছিল এই ক্লাসের পরে, ওই কোশ্চেনটা সব হ্যাঁ ভুল হ্যাঁ হয়ে যাবো। এই এই যে যে এটা হ্যাঁ, মনে হয়, এটা এই মনে যে হয় এটা, হ্যাঁ হ্যাঁ, এটাই। আইবো তো এডি। কোশ্চেনটা হ্যাঁ একটু আইবো, এটাই। সলভটা বোঝায় দে কেউ, তাহলে তো হয়। তুই ম্যাম কয়ে ক্লাস দিছে করস যে নাই? মনে হয় না। না, মানে মনে হয় না। তুই প্রত্যেকটা ক্লাস করা আর না আইতাছে। করি নাই। নাহলে তো মনে পড়লো আইতাছে, হয় আমার। আরে আমি আইতাছে। করছিলাম, আমি কথা হলো এই ক্লাসের আগের ক্লাস আমি করিনি। আরে এটা দিয়ে হইব, আমিও কই না। আমার ভাই, আমার তো 26টা ক্লাসের মধ্যে 13টা প্রেজেন্ট, 13টা অ্যাবসেন্ট। ম্যাম তো একবার 59% দিছে, 50%। কষ্টের কথা পরে কো, আগে বুঝা এটা। সেটাতে বলতেছি। দাঁড়া, আর একটু থাকে, আমি দেখে কেমনে কেমনে ধরে করছি। 0mod4 মানে কি রে? আচ্ছা, মোট 4 এসে এর কয়টা গ টোটাল? 0 1 2 3, 4টা না টোটাল? এটাই 4, ওটা এন্ড। দাঁড়া, দেখে হ্যাঁ বুঝাইতেছি। আরে দাঁড়া আমি ভুলে গেছি। কোশ্চেন কি এখানে মনে এরকমই হয় দেওয়া থাকবে কোশ্চেনে নাকি? 4 দেওয়ার কথা। ওই যে দেখ, ফোর কোশ্চেনে ওয়ান 4 ওয়ার্ড, ওয়ার্ড ব্লকস, 4 1 4 ওয়ার্ড ওয়ার্ড লিখছে। ব্লকস। ওই যে 4 1 ওয়ার্ড 4 ব্লক। 1 আর ব্লক, হ্যাঁ। আর কে হচ্ছে এই যে সংখ্যাগুলো, তাই না? হ্যাঁ, কে আছে সংখ্যাগুলো? 0mod4 = 0, এটা কি হিসাবে? আচ্ছা, এখানে আমি দাঁড়া দুইটা দেখে জিনিস দেখাই। ওকে, কোশ্চেনটা দেখতেছি। কোশ্চেনে দেয়ার আর থ্রি স্মল ক্যাচ ইচ কন্টেনিং অফ 4 1 4 1 বলতে বুঝাইতেছে 4টা ভ্যালু রাখতে পারে, ঠিক আছে? ওকে, এবং ওয়ার্ড ব্লক 1 catch is fully associate a second and 2 set associativity and third is direct map। মানে তিনটা জিনিস বের করতে হয়েছে, একটা হলো ফুললি অ্যাসোসিয়েটিভিটি, আরেকটা হলো 2 আর এটা হলো থার্ড ডাইরেক্ট ম্যাপ। তো ফাইন্ড দা নাম্বার অফ মিসেস বলতে এইগুলা বসানোর পর ফাঁকা যেগুলো থাকবে বা যেগুলো ইউজ হইব, এখানে যেগুলো বক্সে যে মানগুলো ইউজ হইব সেই মানগুলা, ঠিক আছে? হুম। তো এখানে কি বলছে, এই 4 1 মানে 4টা বক্স হইব, ঠিক আছে, কিন্তু 1 একটাই বসবে ওই বক্সে, কিন্তু কি বসবে? একটাই বসবে। এটা একটু মাথায় রাখতে হবে। 1 ওয়ার্ড ব্লক মানে একটা ওয়ার্ডই বসবে ওই ব্লকে। এইখানে কি করছিলাম আমরা? এখানে 4টা ব্লক ইউজ করছি, একটার মধ্যে 4টা ব্লক ইউজ করছি, কিন্তু এখানে আমরা কি ইউজ করব? একটা ব্লকে একটাই, আর একটাই আইবো মনে হচ্ছে, 4টা এলে তো পারুম না। একটাই। ওকে, আর কি বলছে? 3টা ফুললি অ্যাসোসিয়েটিভিটি, 2 আর হলো থার্ড। আর মিসেস বের করি, মিসেস বলতে বুঝাইতেছে যেগুলা ইউজ হইছে বা ক্রস হইব, ঠিক হ্যাঁ আছে? বুঝছি। ওকে, এখন এখন এরকম একটা মান দেওয়া আছে 70292। কে মড এন বলতে বুঝাইতেছে এই এন হবে হলো কয়টা ব্লকস আছে কয়টা? 4টা। সো এই 4টা, আর কে এর মানগুলি হইব হলো এই এক একটারে আমরা বসাবো, ঠিক আছে? যখন আমি 0 বসাইতেছি, 0 mod 4 বলতে কি বোঝায়? ক্যালকুলেটরের বা মডের ক্যালকুলেশন কি, মডুলাসের ক্যালকুলেশন কিভাবে? 0 0 মডুলাস 4। mod 4
মডুলো কি রে? এই এর আবার আলাদা ক্যালকুলেশন আছে। আল্লাহ রে, এই ক্যালকুলেশন করবো কেমনে? ক্যালকুলেট করা যায় আরে তো মনে হয়। আরে ভাই এর মধ্যে করতে পারবি। ভাগ ক্যালকুলেটর করা করলে যায়। ভাগ করলে ভাগ করলে ভাগ 0 করলে বাকশেষটা কিতা আছে যে ওইটা বোয়াবি শুধু। হ্যাঁ, ভাগফলটা বোয়াবি। ভাগশেষটাই এই 0। তোর মেইনলি হলো তোর ভাগশেষটাই। মড বলতে বোঝায় যে মত ভাগশেষ। ভালো ভাগশেষই। ভাগশেষ। অন্য কিছু নাকি আবার? সো 0 মড ভাগশেষ 4। তো বোঝাচ্ছিল 0টা যদি বেশি। 4 দিয়ে ভাগ করস তাহলে কি নাকি কোনো ভাগশেষ থাকে? না না, এখানে 0 হয়। রুদ্র 0 ভাগফল ভাগফল না ভাগশেষ? আরে ভাগফল আরে ভাই ভাগশেষ ভাগফল ভাই তো দূর তোরা ভার্সিটি থেকে দেখো। ভাগশেষ এটাই তো কইতাছি আমি ওপেন ফিস আরে লাগাইতাম যেমন দেখে যে ভাগশেষ 7 mod 4 লেখা না, 7 mod 4 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে। সার্চ দিও। হ্যাঁ। সো 7 মড ঠিক আছে 4 ভাগশেষ 3। হবে। হুম, আচ্ছা, ঠিক। এখানে আমরা যে ভাগশেষে যে মানগুলা পেয়ে বাইর হইব সেগুলো হবে হলো আমার এই বক্সের মানগুলা। কোন বক্সে কোনটা বসবে সেটা বের হইব মডুলাস দিয়ে বা ভাগশেষ বের করার পর। বুঝতে পারছি? হুম সো এখন এখানে বসানোর নিয়ম আমরা 4 এর 0 এর জন্য কি পাইছি 0 মানে 0 নাম্বার বক্সে। ইনডেক্স 9 এর 0 জন্য তে কি 0 পাইছি পাইছি। 1 নাম্বার ইন্ডেক্সে। 2 এর জন্য কি পাইছি 2 নাম্বার ইন্ডেক্সে। হ্যাঁ, 4 7 এর জন্য কি পাইছি 3 নাম্বার ইন্ডেক্স মানে 4 নাম্বার ইন্ডেক্সে। ওয়েট, এটা কি এই প্রতিবার এরকমই আসবো? 0 1 2 3 এই টাইপেরই আসবো? না শোন একটু বাইরে বাইরে একটু সো বের হইলো আমার এই মানগুলি বের হইছে কোন বক্সে কোনটা হলো বসলো। সো আমি যেহেতু আগে ফার্স্টে 0 নিতেছি তো আমি 0 বসালাম। যখন বসাবো তখন আমি এখানে ক্রস করব। ইউজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমি 7 আছে তো 7 বসাইলাম। 7 3 এ বসছে মানে এখান থেকে 3 বের হইছে তো 3 এ বসাইছি তো 7 ইউজ করে ফেলছি। 0 আমার অলরেডি এখানে আছে হুম, তো আমার তো আর কখনো বসানোর দরকার নাই। ওইটার আমি টিক রাখি, এটা অলরেডি আছে ঠিক। দেন 2 আসবো। 2 আসলে দেখতেছি 2 এর বক্স হলো 2 মানে ইন্ডেক্স 2। তো 2 টা বসানোর পর ক্রস করে দিব। ঠিক আছে, ক্রস হইছে। দেন 9 আসবো পরেরটায় 9 বসাইলাম। 9 এর জায়গায় 9 পাইছি 1 তো 9 বসাইছি। সো 9 টা ক্রস করছি। যেহেতু 2 অলরেডি আছে আমি এখানে টিক দিছি, টিক না দিলেও সমস্যা নাই, খালি রাখলেও সমস্যা নাই। হুম সো টিক দিছি। সো এইখানে মিস দা বলতে টোটাল মিস দা বোঝায় যে কয়টা আমার ক্রস হয়েছে সেইটা টোটাল। লাস্টে যে করা ক্রস এটা ও 4টা মিস। হ্যাঁ, টোটাল মিস। বাট এখানে একটা পার্টে একটু হ্যাঁ এখানে একটা ইয়ে আছে যদি সাপোজ ধর এখানে 4 মড এই 2 এর পরে 4 আছে ঠিক আছে, হ্যাঁ মড মড 4 বের হইলো তাহলে কি বের হইতো ভাগশেষ কত 0 না 0 0 0 0। তো এই 2 এর পর আমি যখন 4 কাউন্ট করব তখন কি হইব এই 0 ওই কাইটা 0 টা কাটতে 4 এই বসাই সাইড দিবি। বইব এনে। আর 4 এ তখন ক্রস কিন্তু দিব। আমার মিস সাইডে ক্রস দিব তখন কিন্তু আমার মিস বাইরে যে পারবো। হ্যাঁ 0 কাটছি ঠিক আছে, বাট এখানে কিন্তু আমি অলরেডি আগের বসাইছিলাম ক্যাচ মেমোরিতে। এটা কিন্তু ক্যাচ মেমোরি, এটা একটা নিচে একটা ম্যাথ আছে মানে এখানে একটু দেখা দিলাম গট ইট। এটা হলো হ্যাঁ ডিরেক্টেড ম্যাথের। বুঝছি। ফুললি অ্যাসোসিয়েটিভে কি হয়, ফুললি অ্যাসোসিয়েটিভিতে আবার কে মড এন এসব বের করতে হয় না, ডাইরেক্ট প্রথম থেকে একটা একটা করে বসাতে যাবি। 0 যদি 7 2 9 যদি সিমিলার থাকে তখন ওটারে বাদ বাদ টিক রাখবি। মার্ক। বুঝতে পারছি? 0 এর জন্য বসাইলাম 7 বসাইলাম আবার 0 ওই যে পাইছি। সাপোজ আবার ওই যে 4 থাকলো তাইলে আবার ওই 0 কাইটা মানে 4 বসতো। কেন এখানে তো বাট মোড করতেছি না। না এখানে মড করতেছি না, বাট ওই যে এখানে তোমার 3 পর্যন্ত ইন্ডেক্স শেষ, আবার শুরু করবো কিন্তু ক্যাচ ও মেমোরিতে শুরু হয়ে কিন্তু আবার প্রথম থেকে। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আরেকবার বল কি 4 হইলে আবার উপরে যাবে গা? হ্যাঁ হ্যাঁ আবার উপরে যাবো, চারটা গুলো না 0 1 2 3 নতুন নাম্বার হলে আবার 0 তে 1 2 0তে 3 চলে এমনি যাবো। করে যেতে থাকে। আবার যদি এখন 4 এর পরে আবার 6 আছে ধর। 1 এ 6 যাবে। যদি আসলে 9 যে কাটতে 7 যাবে। 7 কেটা 7 7 কেটা কাটে। যাবো 7 কেটা তো মানে আমরা 4টার বেশি ঘর নিতে পারবো না এখানে। হ্যাঁ এনে বলাই আছে কেটে বলে দিব। 4 1 দেব 4 1 ওয়ার্ড ব্লক। হুম, 4 1 ব্লক মানে একটা ওয়ার্ডের 4টা বক্স। 4টা বক্স।
আচ্ছা এইখান 2 এ আমরা এখানে এইটার মড কিভাবে করছি, এখানে n এর ভ্যালুটা আমরা পাইছি কই থেকে, এখানে 4 বলা ছিল দেখে আমি এখানে 4 ইউজ করছি, ঠিক আছে। হ্যাঁ কিন্তু কিন্তু 2 এতে একদম n এর ভ্যালু ফিক্স, সেটা হলো 2। আর এখানে দুইটা সেটে ভাগ করা হয়, সেট 0 সেট 1। উপরে দুইটা সেট 0 তে, নিচে দুইটা সেট 1 এ। সাপোজ এখানে তোর কি বলে এটাকে, তিনটার ঘর থাকতো, থাকতেই পারে না, সাপোজ। কিন্তু আমরা সবসময় এই তোর এখানে ছয়টার একটা বক্স, 1 2 3 3 ছয়টা, 6টা দিয়ে একটা করাইছিল। ছয়টার বক্স এইখানে ছয়টাতে করাইছিল। কিন্তু জাহিদ মানে কেউ একজন ভুল করছিল কি, দুইটার করে সেট করছিল, বাট এখানে সেট কিন্তু হইলো তিনটা। 2 এ তো মানে এটা 2 ভাগ করবি আগে, 6 এর 2 ভাগ করলে মানে 3 যাই হয় না। হোক সেট হইব 2 ভাগ, তাই তো? হ্যাঁ আচ্ছা সরি, এটা ভুল হয়েছে, একটু একটা মিনিট ভুল সেট করছি। দুইটা হলে সেট মানে হইব। এটা এই তিনটারে একটা সেট করছিল, কিন্তু নরমালি এটা হইলো সেট হলে দুইটা দুইটা করে। করে একটা সেট। ও, আমি তো উল্টা ভাবতেছিলাম। না ওইটাই করছিল মেনলি সবাই, যেটা ওইটাই ভাবছিল, এটার নিচে একটা করা আছে। তো দুইটা করে একটা করে সেট, কারণ এখানে n এর ভ্যালু কিন্তু 2, হ্যাঁ বুঝছি। ঠিক আছে। হুম, অনেক সময় বক্স খালি থাকলে সমস্যা নাই, মডের কাজ তো এখানে করলামই। তখন কি হইব, তখন 0 আর 1ই আসবে। তাহলে আমার 0 দিয়ে বুঝাইতেছে আমার সেট 1 এর সেট 0, ঠিক আছে। তখন এটা আর কাউন্ট করবি না, এটা কাউন্ট করবি না কেন, তখন যদি আমি এই দেখ, আমি 0 আগে 2 এর কাজটা করতাম, তাইলে 2 উপরে বসাইতাম, এটা ঠিক বসাইছিস আছে। কেমনে আরেকবার কত? এটা এটার কোনো ধরাবান্ধার নিয়ম নাই। ইচ্ছা মতো 0 to 7 না মানে ইচ্ছা মতো বসাই দিছিস? এই 2 এতে কি হয়, এইটা আর এইটা মিক্স। এইখানে কি করতাম, মডের জন্য ওই পজিশন বের করতাম, এখানে পজিশন বের করতেছি কি, সেটের পজিশন, সেট কোন সেটে বসবে, ঠিক আছে। সেট 0 তে বসবে না 1 এ বসবে না, যেটাই বসবে ওটা। দেন ফুললি অ্যাসোসিয়েটিভিটি কি করতাম, যেটা আগে পাইছি সেটারে বহায় দিছি, এখানেও সেম কাজটাই করছি, যেটা আগে পাইছি সেটারে বহায় দিছি। এখানে 4 মোড 2 তে 1 কেমনে হলো? 4 মোড 2 তে 1, নিচেরটা। ও 4 4 মোড মোড 2 2। তে 1, এটাও তো কথা, এটা 0 হইব, 0 এটা ভুল করছে, এটা ভুল 0 করছে, হইলে এটা 0 ইন্ডেক্সে হইব। বসবো কেমনে আবার? এটা ওই যে কাইটা আরে উপরে কোনটা যে জানি সেনে কাটতে পামু, হয়, যে এল আর ইউ লেখা, মানে কোনটা জানি কাটতে হয়। লেস মোস্ট ইম্পর্টেন্ট, মানে একদম প্রথমটা, মানে যেটা প্রথমে বসছে একদম। আরে 10 0 বছর ওটা কাটতে দিবি আর কি তুই। আচ্ছা এইখানে আসি, এই অঙ্কটাতে আসি। এখানে 6 কি 6 আর কর। কোশ্চেনটা পড়ি আমরা, assume that there are three small case, okay, three, okay, each containing of 6 one word block, 6 one word block, মানে একটা ব্লক হইব ওয়ার্ডের, আর 6 মানে হলো n এর ভ্যালু 6। one catch is fully associated, okay, a second is two way set associated, ঠিক আছে। একটা হলো থার্ড ডাইরেক্ট ম্যাপ, মানে তিনোটাই বের করতে বলছে। আর আমার মান দেওয়া আছে 24 26 24 26 16 3 18। বুঝতে পারছি। হুম, এখন আসি, আমার এখন এইখানে যেহেতু করলাম, আমরা এখন এইখানে আসি, ডাইরেক্ট ম্যাপের মতো করবো, যে এক একটার জন্য মড বের করবো, মড বের করলে পজিশন বের হয়ে যাইবো। এখানে 24 এর জন্য 0 আসছে, 18 এর জন্য 0 আসছে, এর জন্য আগে 24 টা কাটছে, দেন 18 আসছে, ঠিক আছে। 24 টা কাটার রিজন কি, এটা হলো ওই বক্সে বসতেছে তাই, ঠিক আছে। এখন এইখানে যখন করছি টোটাল মিস আমরা পেয়েছি, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভিটি কিন্তু কোনো ধরাবান্ধা নাই, কে কোন বক্সে বলবো, সো ওরা কি এটা করছে, সবচেয়ে ইজি সিরিয়াল ভাই। হাই হাই, নেট গেছে মনে হইতেছে।
হুম, আইসা পড়বে। যেহেতু 0 আর 1 আসছে, আমার অবশ্যই এটা কাইটা কাইটা বসবে। আর এখানে ফার্স্টে 24 কেন বসছে? কারণ এটা প্রথমের মড বের হইছে তাই। দেন 26 বসাইছে, দেন 16 বসাইছে। 16টা বসাইতো, 16 0 0 আসছে। তার মানে কি প্রথম সেটে। তো প্রথম 24 সেটে করে সবার আগে কে বসছে? 24 বসছে, তাই 24 কাটছে। দেন 3 করছে, 3 এর জন্য আসছে সেট 1। সেট 1 এ আর কিছু ছিল না দেখে ওইখানে বসায় দিছে যেকোনো একটা ভ্যালুতে। দেন 18 করছে, 18 এর জন্য আবার আসছে 0। তো 0 যেহেতু আসছে, আবার যেহেতু আমি মাত্রই 24 এর কাইটা 16 লিখছি, তার মানে কি ফার্স্টের ভ্যালু কিন্তু আর 24 নেই, হয়ে গেছে 26। এর জন্য 26 এর কাইটা 18 করছে। আচ্ছা মানে বুঝতে পারছি। এল আর ইউ তে বুঝতেছি একটু আগে যেটা আমি রাখছি ওইটা বুঝবো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একটু আগে না, একদম প্রথমে যেটা রাখছিলাম। ক্যাচ মেমোরিতে কিন্তু এই কাজটাই হয়। প্রথমে যেটা কাজ হইতাছে সেটা কিন্তু মুছে ফেলে। দেন আবার ওই জায়গাটা অন্য অন্য কারো দেয়। এইখানে এলো মেন কাজ। আর কোন এইখানে এই চ্যাপ্টার বা এইগুলাতে আর কিচ্ছু নাই। যেমন HW, LW এলো এটা। এটা ছবি দিয়ে দিস তো। আচ্ছা দিদাস। তাহলে তো আমার পাইপলাইন শেষ, একটু কারেন্ট গেছিল গা বুঝছো, যা আর আউট। আচ্ছা ইয়া করতো ওই যে ওইটা যত পিডিএফ এ ইয়েস, নিচে যা বলো। নিচেরটা একটু নিচে যা নিচে আর কি, নিচে আর কিছু নাই। আর ইজি বেস ওকে ওকে আচ্ছা শোন তাহলে রেকর্ডিং এই শেষ যে করলাম। এইটা আবার ওকে। হ্যাঁ রেকর্ড শেষ করে দে